রেশমি আর রেশমির হাজবেন্ড প্রথমবার আমার ঘরে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার এক্সাইটিং ব্লগ। তো আজকে অ্যাকচুয়ালি এক্সাইটিং ব্যাপার আছে, তা বলে দিচ্ছি কি। আজকে অ্যাকচুয়ালি রেশমি আর রেশমির হাজব্যান্ড আসছে আমাদের ঘরে। তো অ্যাকচুয়ালি আমাদের ঘরে যে আসছে ওরকম কিছু না, অ্যাকচুয়ালি ও ডাক্তার দেখাতে আসছে। তো ডক্টর দেখিয়ে আমি বলেছি যে তুই আমার এখানে আসিস, তো ও বলেছে অনেক দিন থেকে আসবে বলছে। তো তারপর মানে আমার হাজব্যান্ড বললো আর কি যে আসছেই যখন তাহলে খেয়েও যাবে। তো ওকে বলেছি, ও প্রথমে বলেছে না এত ভেজাল করিস না, আমি যেটা করবো সেটা দিয়ে খেয়ে যাবে, তো তোর জন্য যে আলাদা করে কোনো আয়োজন করবো তা না, এমনিতেই যেটা থাকবে সেটা দিয়ে খেয়ে যাবে। তো এটাই হচ্ছে প্ল্যান। তো কোন সময় আসবে জানি না, ও মানে ডক্টর দেখিয়ে কোন সময় আসবে সেটার কোনো ঠিক ঠিকানা নেই, তবে আসবে সেটা কনফার্ম। সো চলো ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি। আর এই দেখো পিক্সি এখানে বসে আছে, কি চিল করছে। সো চলো। তো সকাল সকাল আজকে উঠে গেছি, মোটামুটি 8:15টার সময় উঠেছি আজকে। উঠে অ্যাকচুয়ালি কোনো প্ল্যান ছিল না, তো ও বললো যে মাংস নিয়ে আসবো, মাছও নিয়ে আসবো, তো তুমি সব কিছু রেডি করে রাখো। তো আমি আর আমার হেল্পিং হ্যান্ড যিনি দিদি আছেন উনি মিলে একদম রসুন পেঁয়াজ আলু সব কিছু মানে কেটে কুটে রেখে দিয়েছি। এখন মাছ কী আনবে সেটার উপর ডিপেন্ড করছে যে মাছের সাথে সবজি কী যাবে। তো সেটাই হচ্ছে গিয়ে প্ল্যান। এখন আমি ঘরদূরে একটু গোছাবো, গুছিয়ে আজকে ফুলটা আমি তুলতে যাবো, কারণ যেহেতু দিদির আজকে অনেকটা কাজ হয়েছে, আমি বলেছি আমি ফুলটা তুলে নেবো। তো এটাই হচ্ছে গিয়ে প্ল্যান, তোমরা দেখতে। আজকের ব্রেকফাস্টে হচ্ছে পুরি, চিনি আর তরকারি। চলো এটা খেয়ে নেই, কারণ প্রচণ্ড কাজ রয়েছে আজকে, তো তাড়াতাড়ি করে খেয়ে। এই যে আমার মাছ মাংস সব কিছু ধোয়া কমপ্লিট। আর এখানে এই যে মাংস ডিপার্টমেন্টে যিনি আছেন ইনি চলে এসেছেন মাংস ডিপার্টমেন্টে, উনিই সামলান। যে রয়েছে মাছগুলো এই যে, আর এই মাছগুলো এখন ধোয়া চলছে। নাও তোমার জন্য দাও। থ্যাংক ইউ। কি ফ্রেশ ধনিয়াগুলো। আর এখানে রয়েছে এগুলো কিন্তু পুদিনা পাতা না, এগুলা পুদিনা পাতায়। এখানে এই যে আলু শসা এসছে, এখানে কি এসছে, এখানে করলা আছে, কাঁকরোল আছে, আর এখানে রয়েছে ক্যাপসিকাম আর রামাইশ মনে হয় না বিন, একটাই তো মনে হয় রামাইশ আর বিন, একটা না নেই সেমই মনে হয়। ও সরি, রামাইশ আর বিন সেম না, আমি ভুল বুঝেছি, সরি। এই দেখো কোন সময় চান্স পাবে আর নিয়ে চলে যাবে। সো বন্ধুরা সকাল থেকে পুরো বিজি একদম। সবজি ঢোকানো মানে অনেক কিছুই তো থাকে, তাই না বলো। আর মাংসটা ও করলো, করে এখন ওর দোকানে চলে যাবে, ওর সাথে হয়তো রেশমি দেখা হবে না। আর মাছটা পুরো মা করেছে, মানে মাছের ডিপার্টমেন্টটা মার, আমি জোগালের কাজ করেছি, করে পুরো হাঁপিয়ে গেছি। 2:30টা বাজে, এখন স্নান করবো, অনেকটা লেট হয়ে গেছে। ওকে ফোন করেছি, রেশমিকে ফোন তুলে নি, হয়তো বা ডক্টরের কাছে। সো চলো স্নান করে দেখাও। স্নান করে চলে এসেছি। এই যে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আজকে মা দিয়েছে পুজো। রেশমিকে ফোন করেছি, ও বললো যে 1/2 hour-এর মধ্যে চলে আসবে। বাট আমার খারাপ লাগছে যে ও চলে গেছে, কেমন লাগছে দেখো, ও চলে গেছে। ও মানে থাকলে ভালো হতো, ও এক্সাইটেড ছিল খুব বেশি, তো মেবি আসতেও পারে। এই যে রেশমি চলে এসেছে, কত কিচ্ছু করি এখন তোমার। এই যে কিতা যে ডাকতাম রে বোন, কনফিউজ আমি আগে বললাম রেশমির হাজবেন্ড আসবে, আমি শুয়ার জন্য নিয়ে এসেছি। ও তুই কি আমার পয়সাটা নিবি না? না তুই না, এখন আমি ভাতটা বেড়ে নেব। চলো, এই যে আমার শাশুড়ি মা ব্যস্ত কাজে, এখন আমি ভাতটা বেড়ে নেব। এই যে রেশমি আর রেশমির হাজবেন্ড প্রথমবার আমার ঘরে, খুব খুশি লাগছে। তুমি এটা বক্তৃতা দাও, তোমার তো বক্তৃতা দেওয়ার হ্যাবিট আছে। ওই মরিচটা দে তারে, দেশ না মরিচ। আচ্ছা নাও, সুন্দর মতো খাও, লজ্জা শরম করবে না, একদম একদম স্বল্প, না না একদম স্বল্প আয়োজন। ও ডাইল ভাতই তো।
এই যে অনেক সময় আমাদের গল্প গুজব হলো, দুঃখের বিষয় ও আসতে পারলো না। আমি মানে ভাবছিলাম যে ওর কোনোদিন আজকে অনেকটা লেটেই গেছে ও, মানে ওরা যখন এসছে এর আধ ঘন্টা আগে, আনপ্ল্যান না। হ্যাঁ হ্যাঁ, তো ওই মানে আধ ঘন্টা আগে এসছে গেছে ও, তো আর আসতে পারেনি। তো আবারও আসবেন আপনি, যে জামাইবাবু আপনি আবারও আসবেন। চলো সাবধানে যাইস, বাই বাই। বেশ কিছু সময় বসলো, গল্প করলাম, বেশ ভালো লাগলো। আর কি বলে এই কি বলে ওই যে সায়াগুলো বা পেটিকোট বলতে পারো তোমরা, এইগুলো রেশমিকে দিয়ে আনিয়েছি লক্ষ্মীপুর থেকে, মানে কাউকে দেবো বলে আর কি। তো ওইগুলো নিয়ে এসেছিলো ও, এগুলো খুব ভালো, মানে আরাম পড়তে আর কি, ভারী ভারী থেকে এগুলো খুব মানে খুব আরাম। তো এখন আমি খাবো একটু আম, এই যে কাটা ছিল আম, একটু আম খা। গুড ইভিনিং বন্ধুরা। তো রেশমিরা যাওয়ার পরে আমার বিশেষ করে শরীরটা এত খারাপ লাগছিল। আজকে সকালে উঠেছি ঘুম থেকে, সারাদিন টানা ব্যস্ততার মধ্যে গেছে, দুপুরে শোইনি, তো প্রচণ্ড শরীরটা খারাপ লাগছিল, আমি ঘুমিয়ে পড়েছি। এখন উঠেছি, ওটা দিদিকে বলেছি একটু চা দাও আমাকে, আমি না পারছি না, মাথা প্রচণ্ড ব্যথা করছে, তেল দেবো মাথায়। আর এখন এগুলো খুলেছি, এগুলো রেশমি ওরা এনেছিল, দই এনেছিল আর এই মিষ্টিগুলো এনেছে, তো আমি রুদ্রকে দেবো, মানে আমার যে ভাগ্নে ওকে দেবো, একটু ও খাবে। এই চায়ের খুবই দরকার ছিল, এখন একটু চা খাই। চলো। ভিডিও ম্যাডামের সঙ্গে জরুরি মিটিংয়ে ব্যস্ত ছিল, তার মাঝখানে আমার ফোনটা বারবার আসলে মিটিং দেখতে হয়েছে। এই যে মাথায় দিয়েছি তেল, চলে এসছি আমি রান্নাঘরে, ভাতটা করবো আর বাকিতে সব কিছু রয়েছে। আর ও বলেছিল ভাইকে, মানে আমার ভাইকে ফোন করে বলার জন্য দুপুরে খাবে না হয় রাতে। আমি মানে এতটাই খেয়াল করিনি, তারপর রাতে ফোন করেছি, ও বলেছে যে আজকে আসবে না, 9:30টার সময় ফোন করেছি। তো দেখি যদি কাল, আমি বলেছি কাল যদি পারিস তো দুপুরে এসে একটু খেয়ে যাস, একটু ভালো কিছু হলে মনে হয় তো ভাইকে বলি, কারণ ও খেতে ভালোবাসে। এখানে এই যে এইসব ধুয়ে রেখে দিয়েছি, কারণ এগুলো আবার ভেঙে যাওয়ার একটা চান্স থাকে, তাই না বলো? তো কাজের দিদি, মানে আমার যিনি হেল্পিং হ্যান্ড, ও করে দিয়েছে। আমি ভাত বসিয়ে দিয়েছি, এই যে এটা আমি দুপুরের ভাতটাকে একটু গরম করছি, আর এটা এখন বসিয়েছি। চলো ভাতটা করে নিই। সো এই যে আমরা দেখছি এখন একটা সিরিজ, আর এই যে হচ্ছে গিয়ে পিক্সু। সো চলো আজকে ব্লগটাকে এখানে এন্ড করছি। আশা করি ব্লগটা দেখতে তোমাদের ভালো লেগেছে, বেশ ভালোই লেগেছে। কেউ আসলে খুব ভালোই লাগে, কারণ একা একা ভালো লাগে না। তো আমি আর আমার ঘরে আমার মানে শাশুড়ি মা একাই থাকি, তো কেউ আসলে বেশ ভালোই লাগে। সো সব মিলিয়ে তোমাদের ব্লগটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানিও, একটু কমেন্ট করবে, তাহলে একটু ভালো লাগে। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। আর এই সিরিজটা তোমরা দেখে বলবে যে তোমরা কে কে এটা দেখেছো বা এটার নাম কি। ঠিক আছে, চলো বাই।